বাসার জন্য অনেক দিন ধরে একটা জিনিস এনে রেখেছি, কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে না আর বেরও করা হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি পৃথিবীর যেখান থেকে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু আমাদের রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। তাসনিমের বাবা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, বলে যে তুমি তাসনিমকে মাদ্রাসায় দিয়ে এসো। আসলে ও কিন্তু উঠেছে ভোরে, ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল, তখন আর ওর যেতে ইচ্ছে করছিল না, তাই আমি তাসনিমকে দিয়ে আসলাম। আমার আজকে না এমনিতে একটু দেরি হয়ে গেছে, দেখা যায় ওকে মাদ্রাসায় পৌঁছাতে প্রায় 8টা বেজে গিয়েছে। রিক্সা নিয়ে একদম ছটপট চলে গিয়েছিলাম। আর এসে তারপরে যে আমি চা করেছি, আজকে কিন্তু খেজুরের গুড়ের চা করেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছো যে আপু রসের চা খেতে বা খেজুরের গুড় দিয়ে লাল চা খেতে তো ভালো লাগেই, দুধ চা খেতেও ভালো লাগে। আমারও কেন যেন মনে হচ্ছিল যে দুধ চাটা আমার খেতে ভালো লাগবে, বানিয়ে দেখি। বিশ্বাস করবা না বন্ধুরা, এত মজা লেগেছে কি বলবো। আসলে আমার কাছে তো চা ভালোই লাগে, মজার জন্যই চা খাই, আর চাটা আমি খুব ভালোই বানাতে পারি। কি বলে তোমরা? চায়ের কালার দেখলে কিন্তু বোঝা যায়। তো আমার বরকে জিজ্ঞেস করলাম চা কেমন লাগছে, বলে যে ভালো লাগছে। আজকে কিন্তু কোনো মধু দেইনি, এমনি সাধারণত দেখা যায় আমি মধু দিয়ে চাটা খাই, আজকে কিন্তু গুড়ের চা দিয়ে করেছি, খুব ভালো লেগেছে। তারপর নাস্তা খাওয়ার পরে চলে এসেছে আমার হেল্পিং হ্যান্ড। ও একটু তাড়াতাড়ি আসে ভোরবেলা, তো ভাবলাম ওকে দিয়ে আজকে একটু বাড়তি কাজ করিয়ে নিব। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবসময় আমি যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। এতক্ষণ ধরে যারা যারা আমার চ্যানেলের সাথে আছো বা ভিডিওটি দেখছো, প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছো বা ভিডিওটি নতুনভাবে দেখছো, তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিয়ে, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছে, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি কিন্তু আজকে আমার আলমারির উপরে যত কার্টুন ছিল সব কিছু গুছিয়ে নিলাম। বেশ কিছু কার্টুন ছিল, যেমন আমার ট্রাইপডের কার্টুনগুলো, এরপর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আর কি যা থাকতো বিভিন্ন বক্সও সেগুলো রেখে দিতাম। তো ভাবলাম এগুলো একটু ক্লিন করি। আর আলমারির উপরে কিন্তু আমি কিছু আমার ট্রলি ব্যাগও রেখেছি, সেগুলো একটু ওকে দিয়ে গুছিয়ে রাখলাম। আর আমার কিন্তু ট্রাইপড অনেকগুলো, দেখা যায় এক একটা আলমারির উপরে আছে। কাজ করি আর না করি ভাই, আমার কিন্তু ট্রাইপড অনেক। কিছু ট্রাইপড আবার নষ্ট হয়ে গেছে, কিছু হচ্ছে আবার সেলফি স্টিকও আছে। তো ভাবলাম সব কিছু যখন নামিয়েছি আর হাতের কাছে যেহেতু আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। আমার কিন্তু ঘরে আরও অনেক ট্রাইপড আছে। ঘরে অনেক জায়গায় কিন্তু কাপড় চোপড়ও ছড়ানো ছিটানো ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম, আলমারিতে রাখবো। আর ব্যাগের মধ্যে কিন্তু টাকা ছিল, তারপর আমার লিপস্টিক ছিল কিছু, সেগুলো একটু বের করে নিলাম। এগুলো এখন জায়গা মতন রেখে দিব। আর কাজ গুছাতে আমার আপুদের কিছু কমেন্টের রিপ্লাই দিব। তো বেশি না, একটা প্রশ্নে বারবার এসেছে। এর আগের ভিডিওতে আমি 22 কেজি খেজুরের গুড় সংরক্ষণ করেছিলাম, তো সেখান থেকে কিছু আপু প্রশ্ন করেছে যে আপু তুমি এই গুড়টা কোন পেজ থেকে নিয়েছো। তো আসলে আমি কিন্তু কোনো পেজ থেকে নিইনি, একদম সরাসরি যে আর কি আনিয়েছি। আমাদের দোকানের যে এক কর্মচারী ভাই আছে, মূলত উনি কিন্তু খেজুরের গুড়টা আমাদের এনে দেয়। তো উনি আর কি শুনেছিলাম যে যশোর থেকে আনিয়েছে, আর এবার নাকি সিরাজগঞ্জ থেকে আনিয়েছে। আর গুড়টা কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না। আমি তো 2 দিন ধরেই খাচ্ছি, দেখা যায় দুধ ভাত দিয়ে খেয়েছে আমার বর, এরপর আমি চা দিয়ে খেয়েছি, শুধু রসের চায়ের মতো লাল চা করে খেয়েছি, আবার হচ্ছে দুধ দিয়েও আর কি চা করে খেয়েছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমি কিন্তু দেখো কাপড় চোপড়গুলো সব গুছিয়ে নিলাম, আর পাশের রুমের বিছানাটা তো গুছিয়ে এসেছিলাম, আর এখন এই যে এই বিছানাটা তুলে নিলাম। আমি একটু তাড়াতাড়ি করছি, সব কিছু ঝেড়ে নিচ্ছি, কারণ দেখা যায় আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ও আবার ঘর যখন ঝাড়ু দিবে বা ঘর মুছবে, তো ঘরটা যেন আর নোংরা না হয়ে যায়, তাই আর কি ওর সাথে তাল মিলিয়ে আমিও তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। আসলে কয়েকদিন ধরেই আমি এই জিনিসটা এনে রেখেছি।
ভাবছি কয়েকদিন ধরে যে এটাকে এখন আমি ব্যবহার করব বা তোমাদের একটু দেখাবো। আসলে কিছুতেই হয়ে উঠছিল না আলসেমির কারণে। অথচ কিন্তু এটা কিন্তু সবারই প্রয়োজন হয়, কম বেশি সবারই লাগে। তো এদিক দিয়ে তার আগে আমি সাইড টেবিলটা একটু ক্লিন করে নিলাম। এই সাইড টেবিলের উপরে আমার ছোট কন্যা, আমার বড় কন্যা সব কিছু রেখে দেয়। দেখা যায় তাদের খাবার গ্লাস, তাদের নুডলস খাওয়ার পরে বাটি, চামচ সব কিছু এখানে থাকে। এরপর আবার সসের বোতলও দেখি যে আজকে এনে রেখেছে। তো সবগুলো একটু আমি সরিয়ে রেখে দিলাম। আর এখানে যে আমি হাতের কাছে সবসময় একটা বই রাখি। আসলে আমাদের কিন্তু সুযোগ পেলেই মাঝে মাঝে একটু বই পড়া উচিত। আর কি বই পড়ার অভ্যাসটা যদি একটু থাকে ভালো হয়। বিয়ের আগে আমার মনে আছে প্রচুর বই পড়তাম। তখন আমার না চাচা চৌধুরী নামে একটা গল্পের বই ছিল, সেই বইগুলো পড়তে ভালো লাগতো, কমেডি। তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদেরও কিছু বই পড়েছি। তবে আমার বেশি টানতো যে বইগুলা, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে সিআইডির যে গল্পগুলো আছে না, সেই গল্পের বইগুলো আমি চুপি চুপি পড়তাম। আমার মনে আছে মা আসতো, এসে দেখতো আমি বই পড়তেছি, কিন্তু বইয়ের ভিতরে যে আরেকটা বই ঢুকানো সেটা তো আমার মা জানতো না। কি বাদনামি এটা করতাম এখন মনে পড়ে। প্রচুর বই পড়তাম, কিন্তু আস্তে আস্তে বিয়ের পরে সেই বই পড়ার অভ্যাসটা একদম উধাও হয়ে গিয়েছে। তো এখন মাঝে মাঝে বইটা হাতের কাছে রাখি, গল্পের বই হোক বা কোনো ইসলামিক বই হোক পড়ার চেষ্টা করি। আর যেটা তোমাদের বলেছিলাম যে একটা জিনিস এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এটা হচ্ছে ডাবল হিট সিটিং ম্যাসেঞ্জার। এটা মূলত 2 লেয়ারের, যেখানে আর কি বিষ ব্যথা হয় সেখানে ম্যাসাজ করার জন্য এই হিটিং ম্যাসেঞ্জারটা কিনেছি। তো মূলত এটা কিনেছিলাম আমি আমার আব্বার জন্য। আমি আমার বান্ধবী মার্কেটে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। এই ধরো ট্রাইপড, হাবিজাবি যা যা কেনাকাটার ছিল সেগুলো কিন্তু অনেক আগে তোমাদের সাথে শেয়ার করেছি। তখনই কিন্তু এই হিটিং ম্যাসেঞ্জারটা এনেছি। তো আমার বান্ধবী এনেছে ওর মায়ের জন্য, আর আমি এনেছিলাম আমার আব্বার জন্য। তো আব্বাকে বললাম যে আব্বা, আপনার তো হাতে পায়ে ব্যথা হয় বা পিঠে ব্যথা হয়, তো আপনার জন্য একটা আর কি ম্যাসেঞ্জার এনেছি। এটা কি, এটা দিয়ে হিট দিলে ইলেকট্রিকের সাহায্যে ব্যথা নাকি ভালো হয়। তো আব্বা একদম ডাইরেক্ট না করলো, বলে যে না আমার দরকার নেই। আব্বা হয়তো বা ভয় পেয়েছে যে কোনো সমস্যা হয় কি না। আর আমিও যে বের করব, দেখা যায় মাঝে মাঝে পায়ে হাতে তো আমাদেরও ব্যথা হয় বা আমার বরেরও ব্যথা হয়। তো চেয়েছিলাম এটা চেঞ্জ করে অন্য কিছু আনবো, তো ভাবলাম থাক রেখেই দিই। কিন্তু আদৌ কিন্তু এখনও খোলা হয়নি। এই তো প্রথমবার তোমাদের সামনে আমি ফার্স্ট টাইম খুললাম, আর খুলে সব কিছু তোমাদের দেখাচ্ছি, আমিও দেখছি। অবশ্য আমি এটা দেখে চেক করে এনেছিলাম এটার মধ্যে কি কি আছে, আমাদের ভালো মতন বুঝিয়ে দিয়েছিল। টোটাল কিন্তু 6টা এই যে ঢাকনাগুলো না, এই 6টা কিন্তু আর কি এই ঢাকনাগুলো আছে প্রয়োজন ভেদে। এগুলো চেঞ্জ করে করে আমরা মাসাজ দিতে পারবো শরীরের যেখানে যেখানে ব্যথা হয়। আর এটার মধ্যে কিন্তু হিটিং প্রসেসও আছে, চাইলে আমরা গরম হিটও দিতে পারবো, আবার নর্মাল হিটও দিতে পারবো। যাক, এখনও আর কি আমি ব্যবহার করে নেই, ব্যবহার করলে বোঝা যাবে এটা কতটা ভালো। আবার যেভাবে ছিল সেভাবে বক্সে ভরে রেখে দিলাম। আর এরপরে যে ডাইনিংয়ে চলে আসছি, ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর এখানে কিন্তু গতকাল রাতে নুডলস, তারপর বিস্কিট এনে রেখেছিলাম, পাউরুটি এনেছিলাম। তো পাউরুটি দিয়ে তো বাচ্চাদের টিফিন দিয়ে দিয়েছি, আর এগুলো এখন একটু বের করে নিলাম। তাসনিম কিন্তু অলরেডি 1 প্যাকেট বিস্কিট খেয়েও নিয়েছে। তো সব কিছু গুছানো শেষ করে রান্নাঘরে চলে আসছি। আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে গ্যাসের চুলায় আর কি লাইনের গ্যাসে ভাত বসিয়েছি। যেহেতু অল্প ভাত, ভাবলাম যে গ্যাসে হয়ে যাবে। আর মুরগি বের করেছি, তো মুরগিটা বের করে দেখি যে এটা ব্রয়লার মুরগি। কেমন লাগে এখন, ভালো লাগে। আবার ফ্রিজ খুলবো, ফ্রিজ থেকে আবার মুরগি বের করবো। পর ভাবলাম থাক, এটাই আজকে আর কি রান্না করে দিই। মেয়েদের মাংস হলেই হলো, আমাদের অত একটা সমস্যা নেই। দেখা যায় আমি একটু সালাড টালাদ ভর্তা করে খেয়ে নিব। আর সাথে দিয়েছি ছোট ছোট 2-3টা নতুন আলু। তো এটা দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব। আর একটা মুরগির কিন্তু আমি পুরাটা নেইনি, ব্রয়লার মুরগি যে, এই কারণে আর কি লেগ পিসের সাইডটা নিয়েছি। আর ব্রেস্ট পিস যেটা ছিল সেটা আর কি একটু কেটে ধুয়ে রেখে দিয়েছি, ওটা দিয়ে ওদের একদিন চিকেন ফ্রাই করে দিব। তো প্রথমে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। আর এই যে একসাথে কিন্তু আলু আর চিকেনটা দিয়ে দিলাম, যেহেতু ফার্মের মুরগি হতে তেমন একটা সময় লাগে না, আর নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে না, তাই দুইটাই একসাথে দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিব। আর আমি কিন্তু এর ফাঁকে আরও 2-3বার তরকারিটা আর কি অফ ক্যামেরায় নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন দেখো খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু 1 ফোঁটাও পানি দিইনি, চিকেন থেকে যতটুকু পানি বের হয়েছে। তবে অফ ক্যামেরায় আমি কিন্তু 2টা টমেটো অ্যাড করেছি। আসলে আমার কাছে মনে হয় যে কোনো মুরগির মাংসে একটু টমেটো দিয়ে দিলে খেতে আর কি ভালোই লাগে, খারাপ লাগে না। আমি যে টমেটো দিয়েছি কোনো কিছু দেখা যাচ্ছে একদম গলে ভর্তা হয়ে গেছে, মানে এতটা কষিয়েছি টমেটোর কোনো চিহ্ন নেই। এই যে দেখো এখন কিন্তু একটু একটু দেখা যাচ্ছে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, বেশি একটা পানি দেইনি, জাস্ট আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। আর আজকে একটু হালকা ঝোলঝোলেই রেখেছি, যেহেতু এক আইটেমে রান্না করেছি, তো মেয়েরা একটু ঝোল হলে খেতে পারবে।
আর ডাল ছিল গতকালের, এই কারণে আর ডাল রান্না করলাম না। আর এদিকে যে আমার ছোটো কন্যা দেখো ফ্যান ছেড়ে এসে ঘুমিয়ে আছে মাদ্রাসা থেকে। তো ওকে এখন তুলে ওকে ভাত খাওয়াবো, গোসলও করাবো, 1:30 বাজে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।